আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকেও নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি শিখাবো কীভাবে আপনারা খুব সহজেই কিবোর্ড দিয়ে টাইপিং করবেন। অর্থাৎ আমরা কিন্তু সবাই মোবাইলে টাইপিং করতে অভ্যস্ত, বাট যখন আমরা কম্পিউটার শিখতে যাই কোথাও বা আমরা একটা কম্পিউটার কিনছি, সেক্ষেত্রে কিন্তু আমরা টাইপিং করতে অনেকটা ভয় পাই। এবং যদিও আমরা টাইপিং করি, আমরা কিবোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে আমরা টাইপিং করি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাকে যে নিয়মটা দেখিয়ে দেবো, এই নিয়মটা যদি আপনি অনুসরণ করেন তাহলে কিন্তু আর আপনার টাইপিংয়ে কোনো ভয় থাকবে না এবং আপনি না দেখে কিন্তু টাইপিং করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু আমি একটা কিবোর্ডের ছবি রেখে দিছি, এইটা দ্বারা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অবগত আছেন যে আমরা ইতিমধ্যে জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছিলাম। তো সেই জব কোর্সের মধ্যে আমরা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রত্যেকটি বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করেছি। তো এখন যারা আপনার আগে ভিডিওগুলো দেখেন, অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। আর আগে ভিডিওটা পাবেন এই ভিডিও ডেসক্রিপশনে, দেখবেন জব কোর্স নামে একটি প্লে লিস্ট দেওয়া আছে, ওখানে ক্লিক করলে পরে আপনি ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা যেটা বলছিলাম সেটা টাইপিং করতে হলে পরে আমরা কিন্তু এর আগে কিবোর্ড সম্পর্কে বিস্তারিত কিন্তু আমরা জেনেছি, যে কোনগুলো ফাংশন কি, নাম্বার কি, নিউমেরিক কি, অ্যালফাবেট কি, মানে টোটালিটি কিন্তু আমরা কিবোর্ড সম্পর্কে জেনেছি। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে আপনি টাইপিং করবেন। তো দেখেন, আমরা কিন্তু সাধারণত এরকম একটা কিবোর্ডে কিন্তু পাই। তা আমি আপনাদের সহজভাবে বোঝানোর সাথে আমি একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাচ্ছি। ওই ওয়েবসাইট থেকে আপনাকে আমি আর ইজিভাবে বোঝাতে পারবো। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে চলে আসলাম। তো আপনি একটু ওয়েবসাইটটাতে একটু নোট করে রাখেন যে wikihow.com/type। এই ওয়েবসাইটে আসলে পরে আপনি এখানে টাইপিংয়ের পুরো নিয়মকানুন কিন্তু পেয়ে যাবেন। দেখেন, আমরা একটু নিচে স্ক্রল করে আসলাম। দেখেন, এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা কিবোর্ড। তো এই কিবোর্ডের মধ্যে আপনি কীভাবে হাত রাখবে সেটা কিন্তু আপনাকে দেখানো হচ্ছে। তো সাধারণত কিন্তু আমরা কিবোর্ডের উপরে ASDF, এটা হচ্ছে এভাবে হাতটা রাখবো এবং এই দুই বুড়াঙাটা স্পেস বারের উপরে রাখবো এবং এদিকে JKL কোলন এখানে হাত রাখবো, আর মাঝে আমাদের GS বাদ থাকবে। এভাবে আপনি প্রথম পর্যায়ে হাতটা রাখবেন। আচ্ছা, হাতটা রাখার পরে এখন আপনি কীভাবে টাইপিং করবেন সেটা আমাকে দেখাচ্ছি। দেখেন, এখন হচ্ছে আপনি এই যে কেনি আঙুল, আর দেখেন প্রত্যেকটি ফিঙ্গারে কিন্তু ব্যবহার করতে হবে, অর্থাৎ যার যার তার তার সাথে কাজ করাতে হবে। এরকমভাবে আপনি প্রথম স্টেপে শেষ করলেন। আচ্ছা, প্রথম স্টেপ শেষ করার পরে যখন আপনি এইগুলো ক্যাপিটালাইজ করবেন, মানে অর্থাৎ বড় হাতে অক্ষর টাইপ করবেন, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন। দেখেন, আমাদের এই একটা শিফট এবং এই একটা শিফট, আমাদের কিবোর্ডের দুই দিকে দুইটা শিফট দেওয়া থাকে। ওকে, আমি আপনাকে একটু এখানে নিয়ে আসি। দেখেন, আমাদের কিন্তু এখানে একটা শিফট আছে এবং এখানে একটা শিফট আছে। তো যখন আমরা এই বাম হাতের কোনো কাজ করব, সেক্ষেত্রে আমরা ডান হাতে কেনে আঙুল দিয়ে শিফটটা চেপে ধরে রাখবো। আপনি শিফটটা যত সময় চেপে ধরে রাখবেন, তত সময় যেটা টাইপ করুন ওইটা বড় হাতে অর্থাৎ ক্যাপিটালাইজ ওয়ার্ড হবে। এবং আপনি যখন এই ডান হাতে কাজ করবেন, তখন এই বাম হাতে কেনে আঙুল দিয়ে শিফটটা চেপে ধরবেন। ওকে, আচ্ছা, এভাবে আপনি এই প্রথম ঘরটার ছোট বড় হাতে কাজ করা শেষ। এরপর আপনি এই মাঝের লাইনের সাথে এই লাইনটাকে অ্যাড করবেন। তা আপনি আগের মতো হাত রাখবেন ASDF JKL কোলন। তা আমরা ASDF এর সাথে এই ডান দিকে এই F এর ফিঙ্গারে যেটা থাকবে, এই আঙুলটা আমরা জিটা লিখব। জিটা লেখার পর পরে আবার আমাদের আঙুলটা F এর উপর চলে আসবে। এরপরে হাতটা এখানে সিরিয়াল ঠিকভাবে রাখবেন। রাখার পরে যেটা কেনি আঙুল অর্থাৎ এর উপর ছিল, এইটা ওঠায় কিউ লিখবেন, লেখার সাথে সাথে আবার নামায় নিয়ে আসবেন। এর উপর যে আঙুল ছিল সেটাকে ডব্লিউ লিখবেন, লিখে আবার নামায় নিয়ে আসবেন। ডির উপর যে ছিল তাকে ই লেখাবেন, আবার নামায় নিয়ে আসবেন এবং এফ এর হাতে যে আঙুলটা আছে এই আঙুল দ্বারা RT লিখে আবার এফ জায়গায় চলে আসবে। সেমভাবে যে আঙুলটা আমাদের জের উপর থাকবে, যে দ্বারা আমরা এইচ লিখবো, এইচ থেকে আবার জেতে আসবো। আবার এখান থেকে আমরা ওয়াইতে যাব, ওয়াই থেকে জে থেকে আবার ইউ। ওকে, তাহলে এই ফিঙ্গারের কাজ শেষ। এরপর আমরা কে এর উপর যে ফিঙ্গারটা থাকবে, এই কে এর ফিঙ্গার দিয়ে আমরা আই লিখবো, এল এর ফিঙ্গার দিয়ে আমরা ও লিখবো এবং যেটা কোলনের উপরে কেনে আঙুলটা ছিল সেটা দ্বারা আমরা পি লিখবো। এটা কিন্তু আমাদের দুইটা স্টেপ শেষ। সেমভাবে বড় হাতে টাইপ করতে হলে শিফট চেপে ধরে এইভাবে কাজ করতে হবে। আচ্ছা, এই দুই ঘরের কাজ শেষ হলে পরে আমরা তখন এই ঘরটাকে অ্যাড করব, নিচের লাইন। তো সেমভাবে ASDF JKL কোলন এভাবে হাতটা রাখবেন। রাখার পরে এই এর আঙুল দিয়ে আমরা জেড লিখবো, এস এর আঙুল দিয়ে এক্স লিখবো, ডির আঙুল দিয়ে সি লিখবো এবং এফ এর যে আঙুলটা থাকবে এই আঙুল দ্বারা আমরা ভি এবং বি লিখব। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এই যে জের উপর যে আঙুলটা থাকবে, জের দ্বারা আমরা এন লিখব, এম লিখব। কে এর উপর যে থাকবে তাকে দিয়ে আমরা কমা, এল এর উপর যে থাকবে তাকে দিয়ে আমরা ফুল স্টপ এবং যেটা কোলনে থাকবে সেটা দ্বারা আমরা
এই স্ল্যাশ বা প্রশ্নবোধক চিহ্নটা দিতে পারবো। তো এরকমভাবে আপনি কিন্তু হাতটা কিবোর্ডে রাখবেন। তো চলুন আমরা আবার ওয়েবসাইটে দেখে আসি। তো এই দেখেন এইটা কিন্তু আমাদের নিচের লাইনটা জাস্ট এখানে দেখানো হচ্ছে। এরপর দেখে আমাদের কি স্টেপ দিচ্ছে, এরপর আমাদেরকে কিবোর্ডটা দেখানো হচ্ছে এখানে যে কীভাবে টাইপিংটা করতে হবে। একটু নিচের দিকে আসেন। আচ্ছা, এবার দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার কোন ফিঙ্গারের সাথে কোনগুলো অ্যাডজাস্টমেন্ট থাকবে। ওকে, তো দেখেন আমাদের কিন্তু এই কেনে আঙুল, এই কেনে আঙুলের সাথে সংযুক্ত ছিল কি AQ1Z অল্টার, এইগুলো হচ্ছে আমাদের কেনে আঙুলের ব্যবহার। এরপর এই আঙুলের ব্যবহার কি SW2X, এই আঙুলের ব্যবহার কোনটা CDE3, এই আঙুলের ব্যবহার কোনটা VFR4, ওকে, এবং BGT5। এই যে 2 4 6 8, এই 8টার ব্যবহার কিন্তু এই আঙুলের, অর্থাৎ এই 2 আঙুলের ব্যবহার সবসময় বেশি থাকবে। এরপরে আপনার এই আঙুল দিয়ে আমরা আবার এই 8টা ক্যারেক্টার লিখব, এই আঙুল দ্বারা আমরা এই 4টা ক্যারেক্টার লিখব, এবং এই আঙুল দ্বারা আমরা এই 4টা ক্যারেক্টার লিখব, এবং এই আঙুল দ্বারা আমরা এই 4টা ক্যারেক্টার লিখব। অর্থাৎ কেনে আঙুল দ্বারা আমরা এই সমস্ত কিছু ব্যবহার করতে হবে কেনে আঙুল দ্বারা। ওকে, আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। আর এই 2টা দ্বারা আমরা এই স্পেস বাটনটাকে প্রেস করবো, এই 2টা বুড়ো আঙুল দ্বারা। তো এইরকমভাবে কিন্তু আপনি কিবোর্ডে হাত থেকে কাজ করতে হবে। আমরা আরও একটু নিচের দিকে আসি। দেখেন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে যে কীভাবে আমরা পুরা কিবোর্ডে কাজ করব। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুরা কিবোর্ডে কাজ দেখাচ্ছে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা আপনার যত বেশি টাইপিং করবেন তত আপনাদের কিবোর্ডটা ভালোভাবে মুখস্থ হবে। আমরা আরও একটু নিচের দিকে আসি। দেখতে পাচ্ছেন যে কিবোর্ড যখন আমরা কম্পিউটার টাইপিং করব তখন কিন্তু আমরা স্ট্রেট সোজাভাবে টাইপিং করবো। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে টাইপিং করার সময় ঝুঁকে যাই, মানে কুজো মতো হয়ে যায়। তো আপনি যতটা টান নিজেকে টান মতো রাখবেন তত কিন্তু আপনার চোখটা একটু ওই কম্পিউটারের যে ফোকাস ওইটা থেকে দূরে থাকবে। অর্থাৎ আপনার চোখের জন্য ভালো হবে যদি আপনি স্ট্রেট বুক টান করে লিখতে পারেন। এরপর একটু নিচের দিকে আমরা আসি। দেখেন এগুলো এরকমভাবে দেখানো হচ্ছে। এরপর দেখেন আমরা কিন্তু অনেকে যে এরকমভাবে টাইপিং করি, তো এইটা কিন্তু দেখেন এখানে কিন্তু রেড মার্ক দিয়েছে, অর্থাৎ এভাবে টাইপিং করলে হবে না। আচ্ছা, এরপর সেম নিয়ম। আচ্ছা, এরপর দেখবেন নিচের দিকে আপনাদের এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া থাকবে। দেখেন এখানে হচ্ছে আমাদের একটু নিচের দিকে আসি। আচ্ছা, অনেক ক্ষেত্রে আপনি এখানে হয়তো একটা ভিডিও পেয়ে যেতে পারেন। সে ভিডিওটা আপনি অন করলে কিন্তু এখানে আপনার লেখার নিয়মটা মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা ভিডিও কিন্তু দেওয়া আছে। আপনি কিন্তু এই ভিডিওটা অন করবেন, দেখবেন 1 মিনিট 36 সেকেন্ড আছে। এই ভিডিওটা অন করলেও কিন্তু এখানে ইংলিশ অবশ্যই বলবে, তারপর আপনি অনেকটা বুঝতে পারবেন যে আপনি কোন ফিঙ্গার দ্বারা কোন কাজ করবেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো আপনারা একটু এই ওয়েবসাইটের নামটাকে একটু নোট করে নেবেন এবং পরবর্তীতে এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি চাইলে পরে খুব সহজে কিবোর্ড দ্বারা টাইপিং করতে পারবেন। এবং আমি স্টেপ বাই স্টেপ এই কিবোর্ড সংক্রান্ত যত বিষয় আছে, যেমন কিবোর্ড শর্টকাট এবং কিবোর্ডের যে ব্যবহারগুলো আমাদের অজানা আছে, প্রত্যেকটি বিষয়ে আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে খুব সহজে আপনারা পেতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।